আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলীকে আমার নবী সহিতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে। আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, উনাকে চিরতরে পৃথিবী থেকে আউট করার জন্য, এই জন্য বন্ধু সাপটা ওনাকে ধ্বংসন করে নাই। সাপটা ওনাকে সবল মারার কারণ হলো যেই দিন বন্ধু